কোরআনুল কারীম হচ্ছে মানবতার একমাত্র মুক্তি সনদ। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে, দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে? সূরা নহলের 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন। এই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে পৃথিবীর যা কিছু আছে, মাইক্রোস্কোপ দিয়ে যা দেখতে তোমরা পাও না, আকাশ এবং জমিনে যা কিছু আছে, সকল কিছুর সমাধান কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ। খন আমি লম্বা কথা বলবো না, হাদিস দুইটা পাঠ করেছি, একটা আয়াত। এই আয়াতের অর্থ এবং হাদিসের অর্থ বলে আমার বক্তব্য আমি শেষ করব। আরও আমার পরে 3 জন বক্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা হচ্ছে সূরা বাকারার 274 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটু বুঝবেন, আল্লাযিনা, জমিরে মাউসুল বলা হয়। জমির 8 প্রকার, তার মধ্যে এখানে হুজুর আছে জানেন, আল্লাযিনা এই শব্দটা জমিরে মাউসুল, জুমা থেকে এসেছে। ইউনফিকুনা, যারা ব্যয় করেছে, এখানে আল্লাহ মুজারে মাজহুল ব্যবহার করলেন। ইউনফিকুনা, যারা ব্যয় করেছে, এই মুজারে হওয়ার কারণে সামনে ফিউচারে আরেকটা অর্থ দিল, যারা ব্যয় করবে। আমওয়ালাহুম, মালের বহুবচন আমওয়াল, মাল ধন সম্পদ যারা ব্যয় করবে। বিল্লাইলি ওয়ান নাহার, রাত্রে এবং দিনে। সিররাও ওয়া আলানিয়াত, গোপনে এবং প্রকাশ্যে। ফালাহুম, তাদের আজরুহুম, তাদের জন্য আজুরা দিবেন। ইনদা রাব্বিহিম, তাদের প্রভু প্রতিপালক। সুবহানাল্লাহ। খন ওয়ালা খাউফুন, তাদের জন্য কোনো ভয় থাকবে না। আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো চিন্তা থাকবে না। আয়াতটি অবতীর্ণের প্রেক্ষিতে 3টি হাদিস বর্ণনা করা হয়েছে। সাবাবের নুজুল আও শানের নুজুল। শানের নুজুল মানাহু সাবাবের নুজুল। কেন আয়াতটা অবতীর্ণ করা হলো? এখানে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 4টা দিরহাম ছিল। তোমার লক্ষ্যে কথা বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 4টি দিরহাম ছিল। এর মধ্যে 2টি দিরহাম একটা রাত্রে তিনি দান করলেন, আরেকটা দিনে দান করলেন। তার মানে একটা প্রকাশ্যে দান করলেন, আরেকটা অপ্রকাশ্যে দান করলেন। এই দানের প্রেক্ষিতে আলী রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তা করছিলেন। এই প্রেক্ষিতে আয়াতটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। খন মুসনাদে আহমদের মধ্যে বলা হয়েছে, এই আয়াতটি অবতীর্ণ করা হয়েছে যদি কোনো অভিভাবক, যদি কোনো পিতা তার সন্তান সন্ততির জন্য দুনিয়াতে ব্যয় করেন, দান করেন, এ লক্ষ্যে তার কি আজুরা হতে পারে, এ লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। অথবা বুখারী এবং মুসলিম শরীফে বলা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এক লোক দান করার জন্য রাত্রে চিন্তা ভাবনা করলেন, এ লক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পর দান করলেন। দান করেছেন যাকে, এই লোকটা একজন জেনাকারী। নাউজুবিল্লাহ। খন সকালবেলা মানুষরা বিভিন্নভাবে বলতে শুরু করলো, এ লোকটি দান করেছে, কিন্তু দান করেছে একটা জেনাকারী, এই দানটা কবুল হবে না। লোকটি পরের রাত্রে আবার চিন্তা ভাবনা করছেন। চিন্তা ভাবনা করতে করতে আবারও দান নিয়ে রাত্রে বাহির হলেন। এবার দান করেছেন একটা ধনী মানুষকে। সুবহানাল্লাহ। খন সকালবেলা মানুষ বলল, মানুষটা দান করেছে বটে, অনেক গরিব মানুষ এলাকায় আছে, তাদেরকে দান না করে একজন ধনী মানুষকে দান করেছে। মানুষটা আবারও চিন্তা ভাবনা শুরু করে দিলেন। চিন্তা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। পরের রাত্রে আবারও তিনি দান করবেন এই ইচ্ছা নিয়ে বাহির হলেন। এবার দান করেছেন, এই দানটা পড়েছে একটা চোরের হাতে। চোরের হাতে যখন পড়েছে, সকালবেলা মানুষ বলছে মানুষটা ভালোই দান করে, ভালো মানুষকে দিতে পারে না, একটা চোরেক দান করলো। মানুষটি চিন্তা ভাবনা করে পরের রাত্রে ঘুমাচ্ছে। হঠাৎ করে ধবধবে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি এসে তাকে স্বপ্নের মাধ্যমে জানাচ্ছেন, আপনি চিন্তা করবেন না, কখনো আপনি বিচলিত হবেন না, ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে দান করেছেন, জেনাকারীকে দান করেছেন, ধনী মানুষকে দান করেছেন,
চোর মানুষকে দান করেছেন। 3 শ্রেণীর দানকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ খান। আরো বললেন আপনি দিয়েছিলেন একজন জেনাকারীকে, দান পাওয়ার পর ওই জেনাকারী জেনা ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ খান। ধনী মানুষকে দিয়েছিলেন, ওই মানুষটা অন্তরের মধ্যে চিন্তা করেছেন যে এই মানুষটা আমার চাইতে অর্থ সম্পদ কম হলো, আমাকে দান করলো, এই চিন্তা ভাবনা করে লজ্জায় ওই ব্যক্তিটা আবার দান করতে শুরু করেছেন। আপনি আবার দিয়েছেন চোরকে, চোর ব্যক্তি দান পাওয়ার পর চুরি করাই ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন, সূর্য উদয় হয় এই দিনে সূর্য অস্ত পর্যন্ত যেন মানুষ তার শরীরের সমস্ত সাদকা দেয়, এই সাদকা দেওয়াটা ওয়াজিব। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ সূর্য উদয় হবে আর সূর্য অস্তমিত হবে, এর সময় যেন তার বডির মধ্যে 206টা হাড় রয়েছে, জোড়া রয়েছে, এই জোড়ার সাদকা দিয়ে যেন ঘুমায়, এই সাদকা দেওয়াই মানুষের জন্য ওয়াজিব। আল্লাহ রাসূল বললেন, কুল্লু সালামিন মিনান নাসি আলাইহি সাদাকাত কুল্লু ইয়াউমিন তাতলাউ ফিহি শাম। যখন সূর্য উদয় হবে ঘর থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে এ মানুষটা শরীরের যেন সাদকা দিয়ে দেয়। ইয়া দিলু বাইনাল ইনসাইনে সাদাকা, 2 মানুষের বিবাদ যদি সঠিকভাবে ইহসানের সঙ্গে মীমাংসা করে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষটার ব্রেনের সাদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল বললেন, ওয়ায়ানুর রাজুলু ফি দাব্বাতিন ইয়াহমিলুহু আলাইহা আও ইয়ারফাহু লাহু আলাইহা মাতাতু সাদাকা। যদি কোনো মানুষ বাড়ি থেকে বেরিয়ে যায়, আপনি চিন্তা ভাবনা করে দেখবেন, একটা মানুষ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, মুরব্বী মানুষ, বড় ঝুলা নিয়ে সামনে এগোতে পারে না, এই অবস্থায় যদি আপনি ওই মানুষকে সহজ করার জন্য তার বোঝাটা একটু আপনি আগিয়ে দেন, অথবা দুনিয়ার ধন সম্পদ নিয়ে সামনে যাবে, ঘোড়াতে উঠতে পারে না, গাড়িতে উঠতে পারে না, কষ্ট হয়, এই অবস্থায় যদি কষ্ট লাভের জন্য আপনি একটু বোঝাটা গাড়ির উপর তুলে দেন, আল্লাহ রাসূল বলেছেন লাহু মাতাউহু সাদাকা, আপনার সাদকা হাতের আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ খান। আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, সুন্দর সুন্দর কথা বললো এইটা সাদাকা হয়ে যাবে, তাহলে মুখের সাদকা আদায় হয়ে যায়। ও বিকুল্লি খুতুয়াতিন ইয়ামসিহা ইলা সালাতি সাদাকা, আপনি সালাত আদায় করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবেন, এই অবস্থায় পা দিয়ে হেঁটে হেঁটে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন যদি এই অবস্থায় মানুষ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায়, আল্লাহ রাসূল বলেছেন আনিত তারিকি সাদাকা, রাস্তা চলার সঙ্গে সঙ্গে তার জন্য সাদকা আদায় হয়ে যায়। ওয়াইমেতুল আজা আনিত তারিক সাদাকা, আপনি যদি কষ্টদায়ক বস্তু রাস্তার মধ্যে আছেন, এই রাস্তা থেকে কষ্টের কাঁটা দূরীভূত করে দেন, আল্লাহ রাসূল বললেন এইটাও তার জন্য সাদকা হয়ে যায়। সুবহানাল্লাহ খান। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মুমিন মুসলিমিন ইয়াগরিসু গারজান, যদি কোনো মুসলমান নিয়াত করে বিসমিল্লাহ বলে একটা শস্য দানা ছিটিয়ে দেয়, আও ইয়াজরাউ জারআন, অথবা একটা বৃক্ষ লাগিয়ে দেয়, এই কাজ করে ফায়াকুলু মিনহু ইনসান, ওই বৃক্ষ থেকে একটা পশু পাখি অথবা মানুষ খেয়ে নাও, আয় তাইরুন, অথবা বহিঙ্গকুলে উড্ডমান পাখিগুলো খেয়ে নেয়, আও বাহিমাতুন, যদি গৃহপালিত পশু ওই আচ্ছা গৃহপালিত পশু যদি সেখান থেকে একটু খড় খেয়ে নেয়, ইল্লা কানাত লাহু সাদাকা, তার জন্য সাদকা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ খান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ধরপড়ি ওয়াজ হবে না, একটা জিনিস জেনে থাকবেন, মানুষ বলে বাড়ির মুরগি ডাল বরাবর, এটা বলে না ভাই, মানুষ বলে বাড়ির মুরগি, কিন্তু দেশি মুরগির দাম বেশি, ওজনে যখন বিক্রি করতে যাবেন এর দাম বেশি। সুবহানাল্লাহ খান। কুল্লু জাদিদিন লাযিজুন, প্রত্যেকটা
নতুন জিনিস সুস্বাদু মনে হয়। আমরা আরবি ব্যাকরণে পড়েছিলাম। এই জন্য নতুনত্ব দেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য, শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে। আমি যখন এখানে খুতবা দিলাম, প্রথমে কয়েকজন মানুষ আপনারা বসেছিলেন। এর আগে একবার ডেকেছিল আমার রেজাউল ভাই, এসে দেখি কয়েকজন মানুষ মাত্র বসে আছে। এরপর একটু মানুষ হলো, যখন মানুষ একটু আসলো তখন আমাকে বিদায় নেওয়া লাগলো। ধীরস্থিরভাবে কথা না বললে তাফসীর আকারে মানবতার দর্শকের বোধগম্য করার ক্ষেত্রে ধীরস্থিরতা এটা আবশ্যক হয়ে পড়ে। বর্তমান তাফসিরুল কোরআন মাহফিল বাড়িগ্রাম সিনোয়ার মাদ্রাসায় এইবার প্রথম হতে যাচ্ছে, ইনশাআল্লাহ শেষ হতে যাচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত এই মাহফিলকে কবুল করে নিক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআনুল কারীমের একটা গভীর তথ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। মাত্র 1 মিনিট টাইম। আইনস্টাইন বলেছিল কোরআনুল কারীম এইটা মুসলমানদের একটা ভুয়া কিতাব। যদি আমাকে 3 বছর সময় দেওয়া হয় তাহলে হাজারো কোরআনুল কারীমের ভুল এবং এইটা যে মুহাম্মাদের তৈরি করা কিতাব এইটা প্রমাণ করে দিব। আইনস্টাইন কোরআনুল কারীম নিয়ে 3 বছর গবেষণা করলো। করার পর 3 বছর পর এই কোরআনুল কারীমকে বুকে ধারণ করে নিয়ে চলে আসলো বাহিরে। মানুষকে ঘোষণা দিতে বলল। হাজার হাজার মানুষ উপস্থিত হলো। আইনস্টাইন ছিল একজন ইহুদি দার্শনিক। ইহুদি দার্শনিক বলল এবং মানুষরা হাত তালি দিয়ে সমাবেশে আসছে আর বলছে, মুসলমানদের গর্ভের কিতাব, এই কিতাব সম্পর্কে আমাদের ফাদার ভুলভ্রান্তি ধরিয়ে দিবে। মুসলমানরা লজ্জায় মাটির মধ্যে বসে যাবে। মুসলমানরা চোখে পানি মুছতে মুছতে মঞ্চের এক পার্শ্বে সমাবেশের এক ধারে বসে থাকলো। আইনস্টাইন মঞ্চে কোরআনুল কারীম এইভাবে বুকে ধারণ করে নিয়ে মাত্র 1 মিনিটেরও কম সময় কথা বললেন। সুবহানাল্লাহ খান। তিনি বললেন, ওয়ার্ল্ড পেশেন্ট, তাম পৃথিবী রোগাক্রান্ত হবে, আল কোরআন ইজ দ্য মেডিসিন। এই রোগকে সারানোর জন্য মহা ঔষধ হিসাবে ব্যবহার হবে আল কোরআন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ডাক্তার। এবং রোগকে সারানোর জন্য অন্য ধর্মীয় নবী নয়, মুসলমানদের নবী খাতামান নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই হবেন বড় ডাক্তার। সুবহানাল্লাহ খান। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বলার মধ্যে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছিন্ন হয়ে থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আসি দোয়া চেয়ে দোয়া দিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।